রায় ঘোষণা হবে, তার পরিণাম হচ্ছে জাজমেন্ট আজকে হয়, কি মনে হচ্ছে সঠিক বিচার পাবে অভয়া? সঠিক বিচার তো অভয়া পাইনি, এটা হাফ বিচার। বাকি যাদেরকে মমতা ব্যানার্জি এবং তার সরকার বাঁচাবার চেষ্টা করেছে, যে কারণে তথ্য নষ্ট করা হয়েছে, সঞ্জয় রায়ের জন্য তো তথ্য নষ্ট করা হয়নি, সঞ্জয় রায়ের জন্য তো 6টার পরে পোস্টমর্টম হয়নি, সঞ্জয় রায়ের জন্য তো মানে শ্মশানে 2টো বডি পড়েছিল, তাদেরকে সরিয়ে তড়িঘড়ি করে পোড়ানো, সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তো হয়নি। সিবিআই বলেছে ডালা থানাতে কনস্পিরেসিটা হয়েছে, প্ল্যানিংটা হয়েছে, ডালা থানার ওসি এবং বাকিরা মিলে করেছে, সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করেছে, সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাবার জন্য। আমরা নিশ্চিন্ত থাকতাম যে কমপক্ষে বাকি যারা যারা আছে তাদের নাম শুনতে চাই, সিবিআই এর কাছে তাদের নাম জানতে চাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গে এটা হাফ হলো, হয়তো সঞ্জয় রায় ছিল, হাফ হলো। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বহু বাকিরা কোথায়? ব্যক্তি সাপ্লিমেন্টারি চার্জশিট দিক, আমরা সেই সব নাম জানতে চাই। সেবা দিয়েছেন। আর সঞ্জয় রায়ের জন্য রাষ্ট্রপতি হয়েছেন প্রণব বাবু, ক্যাপিটাল পানিশমেন্ট, আর কোনো পানিশমেন্ট নয়। যে স্যালাইন নিয়ে এত বিতর্ক, বহু বিজ্ঞানী হয়েছে, সেই ভুল স্যালাইন ব্যবহার ডাক্তার করছেন, ইঞ্জিনিয়ার নদিয়াতেও একই প্রফেসর অভিযোগ। বিদেশে পড়াচ্ছেন, তারা সারা পশ্চিমবঙ্গে এই স্যালাইন ব্যবহার করে যাচ্ছে। 2015 সালে উদয়ন মিত্র কমপ্লেন করেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। মকরামপুরে, মেদিনীপুরে ডিসেম্বর মাসের প্রথমে কমপ্লেন করা হয়েছে, ডাক্তারবাবুরা বলছে বাইরে থেকে স্যালাইন কিনে নিয়ে আসো, হাসপাতালে স্যালাইন ইউজ করো না। কেন? আর তারপর মুখ্যমন্ত্রী ভাবছেন যে বাংলাদেশের ইস্যু ঘুরিয়ে দেব, ভুয়ো স্যালাইনের ইস্যু, ভুয়ো স্যালাইনে মানুষ মরছে সেই ইস্যু ঘুরিয়ে দেব, সব ইস্যু ঘুরিয়ে দেব। এটা তো হতে পারে না। ডাক্তারদের অ্যারেস্ট করিয়ে, ডাক্তারদের কেস দিয়ে। আজকে অভয়ার জন্য ডাক্তাররা যে আন্দোলনটা করেছে তার রিভেঞ্জ মুখ্যমন্ত্রী নিচ্ছেন, আমরা এটা হতে দেব না। বললে মুখ্যমন্ত্রী দমকল ভাঙা, প্রত্যেকটা জায়গায় পুলিশ আক্রান্ত হচ্ছে, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? কিনতে তো আর এত কষ্ট করতে হয়। দেখুন, আজকে সাধারণ মানুষ জেগে উঠেছে। আমি কখনোই বলবো না যে হাতে আইন নেওয়া, আমি কখনোই সেটাকে সাপোর্ট করি না, কিন্তু করবেটা কি মানুষ? কারোর তো সুরক্ষা নেই, আপনার নেই, আমার নেই, কারোর নেই। যে কোনো সময় যে কাউকে মেরে দেবে। মানুষ জেগে উঠছে, প্রতিশোধ নিচ্ছে পুলিশের ওপরে। পুলিশ তোলাবাজি করছে, গরুর গাড়িগুলো থেকে টাকা নিয়ে গরুর গাড়ি পাস করাচ্ছে, গাছ কাটা হচ্ছে, জল হচ্ছে, বালি চুরি হচ্ছে, সবেতে থানা পয়সা নিচ্ছে। আর পশ্চিমবঙ্গে জঙ্গিরা আস্তানা গাচ্ছে, সেটা দেখার তাদের সময় নেই, এখন পয়সা খেতে ব্যস্ত পুলিশ। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বলছেন যে মেজরিটি মুসলমান, সম্প্রদায়ের মানুষজন, তাহলে আপনারা উচিত সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়া, মানে হিন্দুদের প্রোটেকশন দেওয়া। কোটি কোটি টাকা বাকি আছে, পেমেন্ট পায়নি, তারা এখন দিতে চায় না। মানুষ কোথায় যাবে? মুর্শিদাবাদের মুসলমানকে বলছেন হিন্দুদের প্রোটেকশন দিতে, আর সারা পশ্চিমবঙ্গে হিন্দুদের কোণঠাসা করছেন। খবর এসেছে, হিন্দুদের বলছে কচুকাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, তো তাদেরকে প্রোটেকশন কে দেবে? আপনি তুষ্টিকরণের রাজনীতি করবেন আর মুর্শিদাবাদে গিয়ে জ্ঞান দেবেন? তো শরীরে গেলে তো আপনার মেয়র সাহেব, আপনার মন্ত্রী, উনি বলছেন 50%-এর বেশি লোক উর্দু পড়বে, উর্দু স্পিকিং হবে। উনি বলছেন মিনি পাকিস্তান, উনি বলছেন দাওয়াতে ইসলাম। হ্যাঁ, তার বদলে আপনি কি করছেন? আর ওখানে গিয়ে আপনি জ্ঞান দিচ্ছেন মুসলিমদের। আপনি ওখানে গিয়ে বলুন যেসব মানে ওই আমাদের মাদ্রাসা যেগুলো সরকারের পারমিশন ছাড়া, অনুমোদন ছাড়া হয়েছে, যেখানে অ্যান্টি ইন্ডিয়ার মানে শিক্ষা দেওয়া হচ্ছে, ভারতবর্ষের বিদ্বেষ ছড়ানো হচ্ছে ভারতবর্ষের এগেনস্টে, সেগুলোকে বন্ধ করার আপনি আদেশ দিন, তাহলে বুঝবো। উনি বলছেন সীমান্ত বিএসএফ দেখবে আর আমাদের উপর অত্যাচার হলে আমরা নাগরিক সমাজকে, সভ্য সমাজকে নড়িয়ে দিয়েছে, তার বাবা মা পর্যন্ত সীমান্ত বিএসএফ, হ্যাঁ, আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখবো, মানে ওদের দল দেখবে। অনেকে দেখে ইন্টেনশন হয়েছে এই ভারত এবং বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া। মুর্শিদাবাদে কি বলছেন সম্ভাব্য অপরাধী তাদেরকে জিজ্ঞেস করা, দাঙ্গা লাগাবার যারা চেষ্টা করছে বর্ডারে, ওই তার এগেইনস্টে তো আপনি একটা স্টেটমেন্ট দিলেন না। যখন বিএসএফ কে কাঁটাতারের বেড়া লাগাতে দিচ্ছিল না, তখন তো একবারও কোনো স্টেটমেন্ট দেননি। আজকে বলা হচ্ছে, আজকে আপনার মন্ত্রী ফিরহাদ হাকিম তারা আজকে
তাদের হয়ে কথা বলছে যে আজকে বিজেপি বিদ্বেষ অশান্ত করার চেষ্টা করছে। এগুলো বলে লাভ নেই। আজকে আপনি যা যা ইনস্টিটিউশন যেটা দেশকে রক্ষা করে দেশের, আপনি তার এগেইনস্টে গিয়ে কথা বলেন। আর যারা জঙ্গি, যারা ভারতবর্ষকে আক্রমণ করছে, আপনি তাদের পরে হয়ে কথা বলেন। আপনি সম্পূর্ণভাবে তুষ্টিকরণের রাজনীতি করছেন। আবার বলছেন তোমাদের মধ্যে সমাজের মধ্যে সাজা দিলাম, আর সাজা কাকে দিলেন? যে সাজা পাওয়ার কথা তাকে আপনি বাঁচাচ্ছেন। এই কাজ চালিয়ে যাবে। একজন হয়তো বাংলাদেশের কি হচ্ছে কানে অল্প অপরাধী যে হয়তো গুরুতর সাজা পাবে। সুখদেবপুরে ফসল চুরি হচ্ছে, জোর করে পাম চুরি হচ্ছে, সব সময় অপরাধকে গ্রামবাসীদের চাপা উপর দেওয়া অত্যাচার করা হচ্ছে। কে করছে না? করার যে আপনার অপচেষ্টা, বাংলাদেশ। তার ফলে তাহলে এটা কি চলছে? মালদাতে এই কাজটা নিষ্ঠার সঙ্গে করা উচিত ছিল। তো এগুলো মুখ্যমন্ত্রী দেখছেন না, কারণ উনি তুষ্টিকরণের রাজনীতি করেন। উনি দেখছেন বাংলার মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক, তারা তো আর ওনাকে ভোট দেবে না। উনি যা ঠকিয়েছেন মানুষকে, এখন ওনার ভরসা হচ্ছে মোহাম্মদ ইউনূসের জঙ্গি আর মোহাম্মদ ইউনূসের অনুপ্রবেশকারী। মমতা ব্যানার্জির এখন তাদের উপরে ভরসা। আজকে তারা এসে পশ্চিমবঙ্গে ঢুকে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর জনপ্রতিনিধিরা, টিএমসির জনপ্রতিনিধিরা। আর তারাই আজকে সাহায্য করছে এই চুরিগুলো করতে। আমরা দেখতাম মালদায় দুপুরে গুলি চলছে।